নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটি বহু চর্চিত স্টক নিয়ে বলবো, রেলটেল। প্রথমেই বলি, আমার এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। এটি কিন্তু কোনো মতেই কোনো কেনা বেচা বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন নয়। বিনিয়োগের পূর্বে আপনি আপনার অর্থনৈতিক সলাহকারের সঙ্গে কথা বলে নেবেন। রেলটেলের জন্ম হয়েছিল বিএসএনএল নির্ভরতা থেকে সরে আসার জন্য। ধীরে ধীরে কোম্পানিটি বিট বাই বিট নিজেদেরকে এক্সপ্যান্ড করেছে। রেলের সিগন্যালিংয়ের যাবতীয় কাজ রেলটেলের কিন্তু প্রথম কাজ, শুনে রাখুন। দ্বিতীয় হচ্ছে, এরা বিভিন্ন টেলিকম সংস্থার কাজ করে। এরা দরকার হলে সাহায্য নেয়, টেলিকম বিভিন্ন জিও, রিলায়েন্স এদের কাছ থেকে সাহায্য নেয়, আবার জিও রিলায়েন্সকে ওরা সার্ভিসও দেয়। এর বাইরেও গুগল রেলটেলের কাছে সাহায্য নেয়, গুগলের সঙ্গে কোলাবোরেশন আছে। এর বাইরেও দেখুন, এর বাইরেও ডেটা সেন্টার আছে। রেলের সমস্ত কর্মচারীদের হেলথের যে হসপিটালগুলি আছে, হেলথের জন্য সমস্ত কর্মচারীদের ডেটা সব কিন্তু অপারেট করে রেলটেল। আবার রেল আমাদের যে বহু চর্চিত কবচ সিস্টেমের ডিভাইসটা রেলটেল বানায় না, কিন্তু ওই ডিভাইস যখন আপনি ইনস্টল করবেন তার লেআউট এবং তার কন্ট্রোল কিন্তু সব রেলটেলের। সিগন্যালিং, কবচ এছাড়াও রেলটেল গোটা ভারতবর্ষের এই রেল লাইন বরাবর এমনভাবে তার ওএফসি অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবল ছড়িয়ে রেখেছে যে ভারতবর্ষের 70% মানুষকে ওরা ইন্টারনেট কানেকশান দিতে পারে। আপনার বাড়ি যদি স্টেশনের কাছাকাছি হয় তো আপনি কিন্তু ওখান থেকে কানেকশান, ব্রডব্যান্ড কানেকশান নিতে পারেন, অনেক সস্তাও। এছাড়াও শুধু এটা নয়, এছাড়াও এই কোম্পানি এখন কি চাইছে যে এই রেল নির্ভরতার বাইরেও তারা নিজেদেরকে এক্সপ্যান্ড করতে চাইছে। আপনি দেখবেন, আপনি লেটেস্ট কনকল শুনে দেখবেন, ওরা যে বিভিন্ন ডেটা সেন্টার সার্ভিস এখন খুব খুব একটা বহুল প্রচলিত সেক্টর, সেখানেও নিজেদেরকে এক্সপ্যান্ড করতে চাইছে। এছাড়া তারা আফ্রিকা ও বার্মিংহামে তাদের সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছে। তারা আস্তে 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 ওয়ার্ল্ড ছড়াতে যাচ্ছে। এটা তার বেসিক অপারেশনাল ফান্ডামেন্টালস, ক্যাপেক্স। এর বাইরে দেখুন রেল এমন একটা সেক্টর যেখানে প্রচুর কাজ বাকি আছে। ভাবুন তো, বিদেশের রেলগুলো, তাদের স্টেশনগুলো, আর ইন্ডিয়া চেঞ্জ হচ্ছে, হিউজ চেঞ্জ হচ্ছে, এবং আগামী 10-15 বছরে যে কি চেঞ্জ হবে, একটা ইন্টারন্যাশনাল মানে স্টেশন তৈরি করতে গেলে আমাদের কোন জায়গায় যেতে হবে, কত কাজ করতে হবে, এবং সেই কাজের একটা সিংহভাগ কিন্তু রেলটেলের হবে। বুঝতে পারছেন মানে কত কাজ, অ্যাম্পল অফ ওয়ার্ক টু বি ডান, দের ইজ অ্যাম্পল অফ স্কোপ রেলটেলের আছে। এটা কিন্তু খুব লোভনীয় ব্যাপার আমার কাছে অন্তত। তাই প্রথমত তার আইটি সেক্টরে, তার ব্রডব্যান্ড সেক্টরে, তার সিগন্যালিং সেক্টরে, তার ক্যাপেক্স, এগুলো তো আছেই। এর বাইরে দেখুন, এরা গাইডেন্স দেয় 20-22% রেভিনিউ গ্রোথ, কিন্তু আপনি প্রফিট লস স্টেটমেন্টে গিয়ে দেখুন, প্রতিটা বছর 30-35% রেভিনিউ গ্রোথ করছে। প্যাটও ভালো, 22-24% প্যাট। তার থেকে বড় কথা, প্রায় মনোপলি রেলের এই সেক্টরে ওএফসি, সিগন্যালিং বা এইসব সেক্টরগুলিতে তো মনোপলি আছেই। এর কম্পিটিটর বলতে গেলে, এর কোনো কম্পিটিটর পাবেন না মনোপলি। এর কম্পিটিটর বলতে গেলে রুট মোবাইল,
সেও ইন্ডিয়া সেন্ট্রিক নয় প্রথম কথা। তারপরে তার প্রচুর কর্পোরেট গভর্নেন্স ইস্যু। আপনি কেবল গিয়ে দেখুন কে কখন কিভাবে করছে, কে কখন কার শেয়ার কিনছে, কোথায় তার পাবলিক শেয়ার হোল্ডিং কমে যাচ্ছে, সিবির বাধা পাচ্ছে। আবার মানে আমার তো জাস্ট মানে মাথার বাইরে দিয়ে যায় রুট মোবাইল। তো রুট মোবাইলের সঙ্গে রেলটেলের তুলনায় এই মুহূর্তে করতে পারবো না। পরে হ্যাঁ, রুট মোবাইল নিজেদেরকে আরও ভালো করতে পারে, সেলস গ্রোথ আসতে পারে, ক্যাপেক্স হতে পারে, তখন তখন ভাববো। এখন কিন্তু রেলটেলের মনোপলি আছে এই সেক্টরে, এবং সব কিছু পিইজি থেকে শুরু করে আপনার পিই সব কিছু কিন্তু ফেভারেবল। ভবিষ্যতে এই সেক্টরটি, এই স্টকটি কিন্তু মহিরুহ হয়ে উঠতে পারে। দেখতে পারেন স্টকটিকে, একটু পড়াশোনা করুন, কলগুলি শুনুন, তারপর নিজের বিচার বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নিন। আমার এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।